পাশের একটা গ্রাম, ওখানেও খুব ভালো বড় বড় ঠাকুর হয়। তো আমরা যাচ্ছি, কর্তামশাই লজ্জা পাচ্ছে কোথায় আসতে। তো আমরা এখন শক্তিগড়ে দাঁড়িয়ে একটু চা ব্রেক নিচ্ছি, খুব ঘুম পাচ্ছে। কাল অত রাত পর্যন্ত ঠাকুর দেখেছি, সকালে উঠে আবার খাওয়া দাওয়া রান্না সব হয়ে। বরশুল অ্যাকচুয়ালি শক্তিগড় পেরিয়ে, কিন্তু বরশুল বর্ধমানের মতোই, মানে বর্ধমানে যেমন বড় বড় ঠাকুরের একটা নাম আছে, বরশুলেরও নাম। যারা বর্ধমান থেকে ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই জানেন এটা। তো যাই, গিয়ে ঠাকুর দেখাচ্ছি আপনাদের। লাইনটা দেখুন, জাস্ট কত লাইন। এখন এসছি বরশুল অন্নদাপল্লী। এখানে না গাড়ি রাখাটাও একটা যুদ্ধ, জানেন? কত ভেতরে ঢুকিয়ে দিয়েছে দেখুন, এই দেখুন, এই এতটা রাস্তা ওই ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা যাচ্ছি, ভালো লাগে বলুন। পুজোর সময় তো এমনি লাইনে দাঁড়াতে হয়, আর এত কষ্ট করে আমরা ঠাকুর দেখছি, আপনাদেরও দেখা। দেখুন হচ্ছে লাইন,
আর এই পুলিশ যে আমরা লাইন দিতে দিতে খাচ্ছি এগ রোল। তো এই নিয়মগুলো একটু মেনে চলুন, উৎসবের আনন্দ নিরাপদে উপভোগ করুন। আর এবার এসছি বরশুল জাগরণী সংঘ। এখন বরশুল পেরিয়ে একটু এগিয়ে শক্তিগড়ে চলে এসেছি। শক্তিগড়ের এই প্যান্ডেলটাও খুব ভালো হয়, সেই জন্য এসেছি। এখানেও এই প্যান্ডেলটা দেখছি, এরপরে আরও একটা প্যান্ডেল দেখবো। জ্যান্ত পুড়িয়ে মারার আগে একটা অসহায় মেয়ে চিৎকার করছে, বলছে বলছে শুধু বাঁচতে দাও। চারপাশে ধর্মের ধ্বজাধারী বিকৃত নপুংসকের দল জ্যান্ত পোড়ানোর টাটকা ছবি দেখতে বলে আর পোড়া মাংসের সেকা গন্ধ শুকবে বলে ঘিরে দাঁড়িয়ে আছে। হাতে খোল, করতাল, কাঁসি, যাতে যাতে চিৎকারটা ঢেকে যায়। সাথে পাকা বাঁশ, গিটের লাঠি, যাতে আগুন ধরা মেয়েটা
জ্বালায় না পালায়। সতীদাহ সেখানের বাংলাদেশের ধর্মের নামে এক নির্মম বিভীষিকা, তারপরে মুখটা ভালো করে এক জ্বলন্ত অভিশাপ। আবার ফিরে এলাম শহরে, বর্ধমানে গিয়ে এখন একটা এমনি দেখতে পেলাম একটা প্যান্ডেল হয়েছে, আলোগুলো ভালো লাগছে, তাই এদিক দিয়ে যাচ্ছি। নামটা ঠিক জানি না। কিন্তু এই রাস্তাটা আমি চিনতে পারি। ও এখন ক্যান্ডি দেখেছে। আমাদের ছোটবেলা। অটোতে যাচ্ছে না কেন? কত জেমস খাবেন না? খিদে পেয়েছে তাই চলে এসেছি চিকেন দাদুর কাছে চিকেন খেতে। হয়ে গেছে আমাদের মেনু। রাত হয়ে গেছে তাই অল্পই অর্ডার দিয়েছি আমরা। চিকেন আমরা এখন আছি পাড়াপুকুর পিসি মিত্র লেনে। তো এখানে থিম হচ্ছে ইন্ডিয়া গেট। এই যে ইন্ডিয়া গেট, পিসি মিত্র লেনে দুর্গা। তো কর্তামশাই আপনাদের সামনে সাক্ষী রেখে, কর্তামশাই আমাদের ইন্ডিয়া গেট যাওয়ার ভিডিও কবে আসতে পারে? আমাদের ইন্ডিয়া গেট যাওয়ার ভিডিও সামনের বছর, তারপরের বছর। ও এখন দ্বিবার্ষিক পরিকল্পনা। হ্যাঁ, কারণ সামনের বছর আমরা রাজস্থান যাওয়ার প্ল্যান আছে। ঠিক আছে, দ্বিবার্ষিক পরিকল্পনা। হ্যাঁ, সেই জন্য এখন দেখিয়ে দিচ্ছি তো ইন্ডিয়া গেট। চলুন দেখবেন, চলুন। এই ইন্ডিয়া গেট।
সম্ভব বলছে ইন্ডিয়া গেট বেশ ভালো করেছে ছোট্ট ক্লাব ঐক্যতান। আগের ঠাকুরটা আর এই ঠাকুরটা, এটা দুটোই আমাদের রেনেসা টাউনশিপের ভেতরে। এইগুলোও একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আজকে মহানবমী শেষ হলো, ঠাকুর দেখাও শেষ হয়ে গেল। আজকে প্রচুর এক্সস্টেড আমরা, সেই বরসুলে প্রচুর লাইন দিয়েছে, এক একটা ঠাকুর 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিয়ে দেখি। আর আজকে আমরা অনেক আগে বেরিয়েছি, 6টার সময় বেরিয়েছি। জেনারেলি আমরা 8টা 8:30 8:30 9টার সময়। এটা কিন্তু ট্রিক, মানে এটা করলে লাইন কম দিত। কিন্তু আজকে যেহেতু বরসুল গেছি, মানে ওর তো গ্রামে ধরুন আমরা ভেবেছি রাত্রেবেলা ভিড় হবে না। ও মা, দেখছি রাত্রে যত রাত হচ্ছে ভিড় তত বাড়ছে। যাই হোক, মানে আজকেও সেই 12:30টাই হয়ে গেছে। ভেবেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি ব্যাক করে রেস্ট নেবো। বরসুল থেকে ফিরে বর্ধমান আরও 2-1টা ঠাকুর দেখলাম। কালকের জন্য 3-4টে ঠাকুরই পড়ে আছে দেখতে। কালকে কি আমরা ঠাকুর দেখতে পারবো? কালকে বৃষ্টি হবে, আপনার বৃষ্টি হবে বলছে বলে নম্বর, মানে বৃষ্টি হবে বলে বাজার গরম করে দিয়েছে, কিন্তু কই বৃষ্টি এখনো কিন্তু হয়নি সেভাবে। আমরা মোটামুটি পুজোতে যা ঠাকুর, মানে যথেষ্ট ঠাকুর দেখার টাইম দিয়েছে, ফালতু কথা যত সব। আর আমরাও যথেষ্ট ঠাকুর দেখে নিয়েছি। হ্যাঁ, আপনাদেরও দেখাচ্ছি আমাদের সাথে। আপনারা দেখছেন তো আমাদের ভিডিও, কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে গিয়ে জানাই ভাই। আর সকলকে আগাম বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা। আর দেখা হচ্ছে কালকে। প্যান্ডেল মা কাল চলে যাবেন, আবার 1 বছরের অপেক্ষা। পুজো শেষ হয়ে গেল, পুজোও শেষ, মজাও শেষ, যদিও এখন 1 দিন আছে, তাও পুজো শেষ। ও বাবা কাঁদে না, আবার 1 বছর পর হবে। আর এখন 1 বছরের অপেক্ষা। তবে চিন্তা নেই, কালী পুজো আসছে। ইয়ে